আমরা কিন্তু মানে আতঙ্কিত যে তৃণমূল কংগ্রেস যেহেতু শাসক দল, ফলে মানে ডিজিটাল যোদ্ধার নাম করে লাইসেন্স যা টেইলার তৃণমূল কংগ্রেস দেখিয়েছে গত 15 বছরে, সেটা তো একেবারেই সুখকর নয়। যারাই তৃণমূলের শাসনকালে তোমাদের কণ্ঠ অলরেডি রোধ। কয়েকটা মিডিয়া তোমরা একটু স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করো পুলিশের নির্যাতন, পার্টির নির্যাতনের পরেও। পশ্চিমবাংলাতে যেটা চলছে, তোমাকে খুব দায়িত্ব নিয়ে বলি যে যারাই মানে স্বাধীনভাবে কিছু বলবার চেষ্টা করছেন, সুমন দে হতে পারেন, বিশ্বনাথ চক্রবর্তী হতে পারেন, তোমরা হতে পারো, রোজিনা রহমান হতে পারে, সৌম্য ব্যানার্জি হতে, আরো এক্সচেঞ্জ অনেক, আমরা কিন্তু লক্ষ্য করছি যে শাসক দল সমালোচনা নিতে পারছে না। শাসক দল অত্যাচারী হয়ে উঠছে, গলা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, গ্যাগ করা যেটাকে বলে। ফলে এটা তোমাদের চ্যানেলেও যেমন হচ্ছে, বিভিন্ন নিউজেও যেমন হচ্ছে, রোজিনার ক্ষেত্রেও হচ্ছে, অনেক ইন্ডিপেন্ডেন্ট যারা অ্যানালিস্ট তাদের ক্ষেত্রেও কিন্তু পুলিশ প্রশাসনের ভয় সন্ত্রাস সবসময় চলছে। এবং এটা দুর্ভাগ্যের হলেও সত্যি যে সারা পৃথিবীতে প্রেস ইন্ডেক্স মানে সংবাদ মাধ্যমের স্বাধীনতার যে র্যাঙ্ক, তাতে ভারতবর্ষ এখন 140-এর উপরে। এবং দিল্লিতে যেমন মোদি মিডিয়াকে গদি মিডিয়া বলে, এখানেও মমতা মিডিয়া চলছে। মমতার বাইরে গিয়ে যারাই কিছু বলবার চেষ্টা করছে তাদেরকেই কিন্তু বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে, বা বিভিন্ন ধরনের মামলা দিয়ে তাদেরকে কিন্তু জর্জরিত করে রাখা হচ্ছে। এটা দেখো, নাগরিক জীবন থেকে যদি প্রতিবাদ না আসে বড় করে, তাহলে গণতন্ত্রের এই যে চেহারা, এই দাঁত নখ বার করা একটা রাক্ষসের চেহারা তুমি নিজের দেখতে পাচ্ছ প্রতিনিয়ত পশ্চিমবাংলায়, এটা কিন্তু আরো বেশি মানে প্রভাব তৈরি করবে। এবং এই রাক্ষসে গণতন্ত্র, এটাকে আমি বলি, এই রাক্ষসী গণতান্ত্রিক চেহারাটা কিন্তু আরো বেশি প্রসারিত হবে। ফলে তোমরা যারা বিশেষ করে ইউটিউবার চালাও, তোমাদের সামনে দুটো সমস্যা। একটা হলো তোমরা কিছু বললেই পুলিশের নির্যাতন, পার্টির অত্যাচার, আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেস যে সোশ্যাল মিডিয়া চালায় বা তৃণমূল পন্থী হয়ে যারা ইউটিউবার চালায়, তারা দেদারে যা ইচ্ছা তাই বলতে পারে, দেদারে যা ইচ্ছা তাই বলতে পারে, দেদারে যা ইচ্ছা তাই বলে তারা পার পেতে পারে। তারা শুভেন্দু অধিকারীকে এনকাউন্টারের মতন ভিডিও তৈরি করে দিতে পারে, তাতেও পুলিশ একবারও ডাকবে না। ফলে আমরা কিন্তু মানে আতঙ্কিত যে তৃণমূল কংগ্রেস যেহেতু শাসক দল, ফলে মানে ডিজিটাল যোদ্ধার নাম করে লাইসেন্স না পেয়ে যায়, যে যা ইচ্ছা তাই কিছু করতে পারি, বিরোধী ইউটিউবারদেরকে মানে মুখ বন্ধ করে দিতে পারি, আমাদেরকে জাত সাদাই বলতে পারি। এইটা যদি হয় তাহলে তার দায়টা কিন্তু তৃণমূল কংগ্রেসকেই দিতে হবে। মানে শেষ পর্যন্ত ডিজিটাল যোদ্ধারা যদি সত্যি যুদ্ধ করতে নেমে যায়, তাহলে কিন্তু সবচেয়ে বেশি চিন্তার কারণ অবশ্যই আমরা যারা মিডিয়াতে মুখ খুলি, কথা বলি, লিখি, বইপত্র তৈরি করি, আমাদের চিন্তার হয়ে যায়। ইতিমধ্যেই যা টেইলার তৃণমূল কংগ্রেস দেখিয়েছে গত 15 বছরে, সেটা তো একেবারেই সুখকর নয়। যারাই তৃণমূলের সমালোচনা করেছে, সেটা অম্বিকেশ মহাপাত্র হতে পারে, তাকে জেলবন্দি হতে হয়েছিল, শফিকুল ইসলাম, তার শুধু তাই না, তার 2 বাচ্চার মেয়ে বউ, তাকে জেলবন্দি হতে হয়েছিল। রোজিনার কথা তুমি বললে, তোমাদের টিভির দেবাশিস বাবুর কথা বললে, এরকম মানে ধারাবাহিকভাবে যদি গ্রামগঞ্জ বিভিন্ন জায়গায় দেখো, কত নাম আমরা জানি না। প্রতিষ্ঠিত সাংবাদিক সুমনদের মতন লোকদের কেউ কয়েক ডজন মামলা একের পর এক তাদের চলছে তাদের বিরুদ্ধে। ফলে ডিজিটাল যোদ্ধারা, তৃণমূলের ডিজিটাল যোদ্ধারা একদিকে বিরোধীদের যা ইচ্ছা তাই বলতে পারবে, যা ইচ্ছা তার লাইসেন্স পাবে কথা বলার, যা ইচ্ছা তাই প্রচার করতে পারবে, আর অন্যদিকে বিরোধীরা সামান্যতম বললে তাদের জেলবন্দি। এই আইনের 2 রকম অবস্থান, শাসকের 2 রকম অবস্থান, এটা কিন্তু ভেবেও আতঙ্ক বোধ করছি।